যে জাতি বেশি যত শিক্ষিত সেই জাতি বেশি তত উন্নত, কথা সঠিক না? যদি আমি রাজনীতি করে আজ পর্যন্ত একজন রাজনৈতিক ব্যক্তি এখানে অতিথি হয়ে আসতে পারেন, সবসময় সম্মানিত শিক্ষকদেরকে নিয়ে আমরা এই কারণে উপকৃত হতে হবে আমার ছাত্রছাত্রী যাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা নিশ্চয়ই জানো পড়ালেখা কেন করা হয়। পড়ালেখা করার উদ্দেশ্য, পড়ালেখা করার উদ্দেশ্য একটা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার পরে এই জ্ঞানটি দুইভাবে কাজে লাগানো যায়। খারাপ কোথাও কাজে লাগানো যায়, ভালো কোথাও কাজে লাগানো যায়। এখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠা করেছি, এখান থেকে যে জ্ঞান তোমরা অর্জন করে যাবে সেই অর্জিত জ্ঞান ভালো কাজে ব্যবহার করে যাবে তোমরা ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করতে পারো। এটা হচ্ছে আমাদের এই বিদ্যাপীঠের লক্ষ্য এবং উদ্দেশ্য। তোমাদেরকে আমাদের ভালো মানুষ হতে হবে। দিনের পর দিন বাংলাদেশের শিক্ষিত মানুষের হার বাড়ছে। আগে একটা স্লোগান ছিল, যে জাতি বেশি যত শিক্ষিত সেই জাতি বেশি তত উন্নত, কথা সঠিক না? সঠিক না। শিক্ষিত মানুষের সাথে ভালো মানুষের সংখ্যা, ভালো শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তে হবে, কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে যদি শিক্ষিত খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে এই শিক্ষিত মানুষ দিয়ে দেশের কল্যাণে কি করা যাবে? দেখো এখন দেশের অবস্থা কি? দেশের অবস্থা কি আছে মনে রাখতে হবে। শিক্ষা দীক্ষা লাভ করে জ্ঞান অর্জন করে ভালো মানুষ হতে হবে। এই ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে? নিজের লোভ মোহ ত্যাগ করতে হবে। মহান স্রষ্টার প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোন মানুষ সফল। তুমি আমি পড়ালেখা করেছি, ওয়ানের পরীক্ষা দিয়েছি, পাস করেছি, সফলতা। টুতে এইভাবে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে আসছো, সফলতা। ইন্টারমিডিয়েট পাস করবে, সফলতা। বড় ডিগ্রি নিয়ে সফলতা। চাকরি ক্ষেত্রে তুমি গিয়ে কম্পিটিশন করে চাকরি পাবে, সেখানে সফলতা। সবাইকে মনে রাখতে হবে চূড়ান্ত সফলতা এগুলা একটাও না, সবগুলা খণ্ডিত। এক একটা ধাপের সফলতা। সবচাইতে বড় সফলতা হলো শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মনে রাখতে হবে, যেদিন মহান স্রষ্টা সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী তোমার আমার আমলনামা থেকে বিচার করবে। এই পবিত্র কোরআনে বলা হয়েছে সেই সফল মানুষ যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো